নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো কোনো রকম চাল ডাল ভিজানো ছাড়াই সরু চকলি। আর এটা বানানো খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সরু চকলি তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাজারের কেনা চালের গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ আর চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দেব উষুম গরম জল। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা অবশ্যই উষুম গরম নিতে হবে, ঠান্ডা জল নিলে হবে না। এটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। এরপরে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সরু চকলি করব তাই ব্যাটারটা একটু পাতলাই করতে হবে। আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর যেন চালের গুঁড়ো পুরোপুরি ভালোভাবে মিশে যায়। তো এটা হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আর ব্যাটারটা ঠিক এইরকম হবে। এই যে চারটুর উল্টো পাশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম ব্যাটারটা হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে আমার জলের পরিমাণ লেগেছে 2 বাটি। যে বাটিতে চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি আর হাফ বাটি নিয়েছি ময়দা, সেটাতে 2 বাটি গরম জল লেগেছে। ঠিক এইরকম হয়েছে। এখানে একটা তাওয়া বসিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল। আর এই ব্যাটারটা যতবার করবেন ততবার এইভাবে একটু নেড়ে নেবেন। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো নিচে বসে যাবে, তাই একটু নেড়ে নিলে পুরোটা মিশে যাবে। এরপরে খাতা নিয়ে নিচ্ছি। এরপর এটা হালকা করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখানে আঁচটা অবশ্যই স্লো আঁচে রাখতে হবে। এটার সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। এরপর খুন্তি দিয়ে এইভাবে 4-5টা একটু করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এটাকে কিন্তু প্রতিবার এইভাবে নেড়ে নিতে হবে।
এই সরু চকলি বানানোর জন্য কোনো রকম চাল ডাল মাখার দরকার নেই, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এইভাবে 2 থেকে 3 মিনিট স্লো আঁচে রেখে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর খেজুর গুড়ের সাথে জাস্ট একেবারে জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।